প্রশাসন জবাব চাই। এই কামরুজ্জামান স্বাধীন দীর্ঘ সময় আমাকেও এবং আমার পরিবারকে বিভিন্নভাবে আক্রান্ত করেছে। যারা নিশ্চয় আমরা আমাদের প্রতি এই কামরুজ্জামান স্বাধীন এবং তার দোসররা বিভিন্ন সময়ে একাধিকবার আমাদের আক্রমণ করেছে। এমনকি আমাকেও এক সময় রাস্তায় ধরেছিল। আমি মান সম্মানের শিক্ষক বিধায় মান সম্মানের দিকে চেয়ে আমি বিষয়টা বলিনি। পরবর্তীতে যখন আমার ভাইকে এভাবে আঘাত করা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে, রড দিয়ে মারা হয়েছে, তখন আমরা এটা বাধ্য হয়ে থানার আশ্রয় নিয়েছি এবং আপনারা সাংবাদিক মিডিয়া যারা আছেন তাদের দ্বারস্থ হয়েছি। আমরা চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। মানবতার রক্ষা, মানুষের শান্তি, এইগুলি যারা হিন্দু ধর্ম, এই দেশের লোক তো ধর্মভিত্তিক তো রাষ্ট্র নয়, এটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার বেলে তাঁতি শ্রেণী সমস্ত শ্রেণী পেশার এই দেশ, এটা কাক একক ব্যক্তি নয়। যে দল এখান থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আমি বলছি যে এই সন্ত্রাসীটা এদের মাথা ছাড়া হইতে দেওয়া যাবে না, এতে খতম করতে হবে যে কোনো মূল্যে হোক। সরকার যদি ফেল হয় প্রশাসন, তাহলে আমরা এই লোকগুলো আবার হাজার লোক বাড়ি ঘেরাও করবো, লেখি নেন আমার কাছে, করিয়ে ওর শাস্তিটা দেবো। কেন করলো, কি জন্য? সে বিচার দিতে পারতো। কোনো যদি হয়ে থাকে রাস্তায় ঘাটে মারবে কেন? তাহলে ওরা দুর্বল কেন? দুর্বল ভাববে, সে তো মানুষ। তোমার ধর্ম দিক দিয়ে তোমার পক্ষে আমি, ও মুসলমান আমি তো মুসলমান, সেই কামনার পক্ষে তো না, সন্ত্রাসের বিরুদ্ধে। এই জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে উৎখাত করতে হবে চিরজীবনের জন্য। রংপুরের সেই অপকর্মের ধারা অব্যাহত রয়েছে। স্বাধীন সহ তার যে সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার বিষয়ে আমরা বলেছি। সেই সাথে এই কমলকৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় মানবেতর জীবনযাপন করছে। তারা দীর্ঘদিন থেকেই তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদের পায়তারা করছে। আমরা সেটির ব্যাপারে যেটি বলেছি যে আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই যে একজন শিক্ষককে যেভাবে নির্মমভাবে জখম করেছে, আহত করেছে, এটা আসলে শুধু ওই পরিবারের জন্য না, জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। কারণ একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষকের উপরে হামলা হওয়া মানে কিন্তু গোটা শিক্ষক সমাজের উপরে হামলা হওয়া। তো এই জায়গায় আমরা মনে করি যে রংপুরের যে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, সেটি আমরা বলেছি। এবং সেটি করতে যদি ব্যর্থ হয় তাহলে এই পরিবারের পাশে রংপুরের সর্বস্তরের মানুষ পাশে থাকবেন এবং এটার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেবেন। এবং সেটির জন্য উদ্ভূত কোনো পরিস্থিতি তৈরি হলে রংপুরের যে প্রশাসন দায়ী থাকবে, আমরা সেটাও বলে এসেছি। আমরা 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে আমরা গ্রেপ্তারের দাবি জানিয়েছি।